আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। মেয়ের জন্য এই সুন্দর হিজাবের ড্রেসটি রেডি করেছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা আমি নিজে তৈরি করেছি, মনে হচ্ছে রেডিমেড এটা কিনে এনেছি। তবে যে যে দেখেছে সেই বলেছে এটা কি তোমরা কিনেছো বা কোথা থেকেই বা কিনেছো। তো দেখো, এটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই এটা আমি যে বাসায় তৈরি করেছি। ড্রেসটা এতটাই সুন্দর হয়েছে। আর এই যে ছোট বাচ্চাদের যদি এমন খিমার গুলো পরানো হয় তাহলে ওরা তো এমনি কিউট থাকে, তো এইগুলো পরালে ওদের আরও বেশি কিউট দেখা যায়। তো দেখো, আমার মেয়েটাও কিন্তু এই খিমারের ড্রেসটি পরে অনেক বেশি হ্যাপি ছিল, অনেক খুশি ছিল। তো ও যেখানে যায় এখন বলে আম্মু আমাকে মুখ বেঁধে দাও, আমি মুখ বেঁধে যাব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হিজাবের আমি কতটুকু কাপড় নিয়েছি, ঠিক কতটুকু হচ্ছে লেজে লেগেছে এবং হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আমি হচ্ছে প্রথমে হিজাবটা নিয়ে নিয়েছি। তো হচ্ছে আমার এ ভুলবশতে এই হিজাবের সম্পূর্ণ কাটিং এবং সেলাই ভিডিওটা ছিল সেটা হচ্ছে ডিলিট করে ফেলেছি। তো হচ্ছে ডিলিট করার ফলে অনেকটা খারাপ লাগছিল, কারণ ভিডিওগুলো তুলতে ভিডিওগুলো করতে অনেক বেশি সময় লাগে। ভিডিও করতে গেলে ড্রেস দেখা যাচ্ছে আমি আধা ঘন্টায় রেডি করব, সেটা আমার 1.5 ঘন্টায় 1 ঘন্টা লাগে, এতটা টাইম লাগে। তো এই যে আমি হচ্ছে হিজাবটা সুন্দর মতো পেতে নিয়েছি। আর হিজাবের সাথে আমি যে প্লাজোটা রেডি করেছিলাম, তো তোমাদের সাথে সেটাও প্রথমে একটু সেট করে দেখাচ্ছি যে এই ড্রেসটা এক জায়গায় করলে এটা আসলে কতটা কিউট লাগছে। তো হচ্ছে আমি তোমাদের এই যে বলে দিব যে আমি আজকের হিজাবের লংটা কত রেখেছি এবং কতটুকু লেজে লেগেছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্যান্টটাকে সরিয়ে নিয়েছি আর এই যে মাঝ বরাবর আমি এটাকে ভাঁজ করে নিয়েছি, কারণ তোমাদের মাপটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ঠিক এইভাবে হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। যেভাবে আমরা সাধারণত হিজাবটাকে ভাঁজ দিয়ে থাকি সেইভাবে ভাঁজটা দিয়ে নেবেন সর্বপ্রথম। তো এই যে একেবারে মিডিল থেকে, হ্যাঁ একেবারে মিডিল থেকে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি পরিমাণে। তো 16 ইঞ্চি মিডিলে রাখবেন, তারপর ডান পাশে 1.5 ইঞ্চি নিয়েছি এবং হচ্ছে বাম পাশে 1.5 ইঞ্চি আর উপরের দিকে 1 ইঞ্চি নিতে হবে। তো আর এই যে উপরের দিকে নেবেন 1 ইঞ্চি, ঠিক আছে, আর সাইডে নেবেন 1.5 ইঞ্চি করে, দেন তারপর রাউন্ড করে কেটে নেবেন। কেটে নিলেই কিন্তু হচ্ছে আমাদের বাচ্চার হচ্ছে হয়ে যাবে। এটা হচ্ছে 4 থেকে 5 কিংবা 6 বছরের বাচ্চা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে। আর হচ্ছে এটার আমি কুচিটা নিয়েছিলাম হচ্ছে 22 ইঞ্চি পরিমাণে, কুচি বাদেই নিয়েছি 22 ইঞ্চি পরিমাণে। আর তার সাথে কুচিটা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে। আর হচ্ছে কুচিটা সেলাই মার্জিনের জন্য আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। আর এই যে হচ্ছে নেকআপটাও কিন্তু অনেক সুন্দর কিউট হয়েছে। তো তোমাদের আমি নেকআপের লংটাও দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ নেকআপের লং নিতে হবে তোমাদের 14 থেকে 15 ইঞ্চি পরিমাণে। তো উপরে আমি ভেঙেছি, নিচেও ভাঙা দেওয়া লাগবে। তো তোমরা হলে 13-14 ইঞ্চি লংটা নিতে পারো। আর চওড়াটা হচ্ছে কত নিবা আমি চওড়াটা হচ্ছে পরবর্তীতে বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি হাতার মাপটা প্রথমে দিয়ে দিচ্ছি তোমাদের। তো সেলাই মার্জিন বাদে আমি এখানে নিয়ে নিয়েছি 8 ইঞ্চি পরিমাণে। তোমরা এখানে 9, 9.5 কিংবা 10 দিতে পারো। আর এখানে আমি মোটা রাবারটা ব্যবহার করেছি। তো তোমাদের সাথে কিন্তু আমি বড়দের হিজাবের কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করেছিলাম। তারপরে যদি এই হিজাবটির কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো প্রথমে হচ্ছে আর আমার এই হিজাব এবং প্যান্ট মিলিয়ে মোট হচ্ছে 5 গজ পরিমাণে লেজ লেগেছিল। আর এই যে এখানে হচ্ছে ফিতাটা রয়েছে, তোমাদের ফিতাটাও আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কতটুকু ফিতা রেখেছি। 14 ইঞ্চি পরিমাণে ফিতাটা রেখেছি
এবং গলার এই যে মুখটা, যে মুখটা দিয়ে হচ্ছে বাবু মুখটা ঢোকাবে অর্থাৎ বের করবে, তো সেই মুখটা আমি এখানে রেখেছি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণে। তবে যার যার বাবুর মুখ অনুযায়ী কিন্তু তোমরা এটা বেশি অথবা কমিয়ে নিতে পারো। তো এই যে এটা হচ্ছে হিজাবের ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো দেখতে পাচ্ছি হিজাবটা কিন্তু খুবই কিউট ছিল মাশাআল্লাহ। তো হচ্ছে মেকআপেরও প্রথমে হচ্ছে মেকআপটা লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পরে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে উপর থেকে লেসটা লাগিয়ে দিবেন। তো উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেবেন, প্রথমে এই সাইড থেকে একটি করে সেলাই দিয়ে নেবেন, দেন তারপরে এর সাইড থেকে আরেকটি করে সেলাই দিয়ে নেবেন। তাহলে হচ্ছে লেজটা খাড়া হয়ে থাকবে না। আর হচ্ছে লেজ যেভাবে লাগাই থাকি সাধারণত সেভাবে লাগিয়ে নিয়েছি। প্রথমে উল্টো করে লাগিয়েছি, দেন তারপরে সোজা করে নিয়েছি। প্রথমে এভাবে উল্টো করে লাগিয়ে নেবেন, দেন তারপরে সোজা করে উপর থেকে 2টা করে সেলাই দিয়ে নেবেন। তাহলে কিন্তু মেকআপের হচ্ছে লেজটা লাগানো হয়ে যাবে। আর এই যে প্রথমে হচ্ছে ঘেরের কুচিটা দিয়ে নেবেন। প্রথমে কুচিটাকে আমি দিয়ে নিয়েছি, চাইলে এক বাজে এটাকে সেলাই দিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি কুচিটাকে সেলাই দিয়ে নিয়ে দেন তারপরে হচ্ছে উপর থেকে লেসটা লাগিয়ে দিয়েছি। তো বরাবর লেসটাকে লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু এই যে হিজাবের ড্রেসটা দেখতে কিন্তু বেশি কিউট লাগছে, বেশি সুন্দর লাগছে। আর এই যে মাঝখানে সেলাইটা দেওয়ার পরে সেলাইটা শেষ হওয়ার পরে এটাকে সোজা করে উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নেবেন। তো এই যে আমি কিন্তু হচ্ছে সাইডে যেহেতু চাপ সেলাই দেওয়া রয়েছে এজন্য নিচ থেকে আর খুলে আসবে না। এটা কিন্তু হচ্ছে জর্জেট কাপড় বলে যেটা, তো সেটাই হচ্ছে দেওয়া রয়েছে। আর মাথাটা হচ্ছে মেকআপের হচ্ছে হিজাবের মাথাটা যেভাবে পট্টিটা লাগানো হয় মিডিল থেকে শুরু করে একবার ডানে একবার বামে যেতে হবে। আর সবসময় হিজাবের কাপড়টাকেই টানাটানি করবে, পটির কাপড়টাকে নয়। দেন তারপরে হচ্ছে এই যে মুখোশটা লাগিয়ে নিতে হবে। হিজাবের মাঝখানে সেলাই পটির কাপড়টা দেওয়া হয়ে গেলে মেকআপের কাপড়টাকে দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি তোমাদের দেখে দিচ্ছি মেকআপের চওড়াটা ঠিক কতটুকু আছে। যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করা হচ্ছে, তো টোটালে লম্বা দিতে পারো তোমরা হচ্ছে 16 ইঞ্চি পরিমাণে। আর এই যে মেকআপের মিডিল বরাবর ভাঁজ করে দেন হচ্ছে 4.5 ইঞ্চি 5 ইঞ্চিতে মেকআপের ফিতাটা লাগিয়ে নিতে পারেন। আর এই যে হাতাটা মোটা রাবার দেওয়ার চেষ্টা করবেন, আর হাতার মুহুরি যতটুকু থাকবে তার থেকে 1 ইঞ্চি পরিমাণে হচ্ছে রাবারটা নিয়ে নেবেন। তো বাস এই যে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।